ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এইবার দেখেন এজিদের সৈন্যরা শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই। এজিদের সৈন্যরা তারা ঘোড়া তাড়ায়া হুসাইনের দেহ থেকে হাড্ডি থেকে তারা গোস্তগুলো পৃথক করে দিয়েছিল। হুসাইনের শহীদ এমন খারাপ ব্যবহার করেছিল, শহীদ তো করলেই দেহ থেকে হাড্ডি থেকে গোস্ত পর্যন্ত আলাদা করে দিয়েছিল। আর 3 নম্বর এমন একটি ইতিহাস আমরা দেখলাম, যখন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে হায়নার মতো চেপে বসলো, 28শে অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাঠি বৈঠা দিয়া পিটাইয়া হত্যা করে দেহের উপর ওরা নৃত্য করেছিল। এই প্রচণ্ড জাতির 28শে অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে লাঠি বৈঠা নিয়ে পিটাইছিল। এরপর একজন ইসলামী আন্দোলনের কর্মী তিনি পানি পানি বলে চিৎকার করেছিলেন। প্রচণ্ড আওয়ামী লীগের হায়নার একজন জাতি তার মুখের মধ্যে প্রসাব করে দিয়েছিলেন। আমি বলতে চাই, সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা অন্যায়ভাবে প্রসাব করে মুখে প্রসাব করেছিল চতুষ্পদ যন্ত্রের মধ্যে, আজকে তোমরা কোথায়? তোমাদের তো ইহকালে পরকালে তোমাদের তো বিচার হবেই। এই জমিনে বাংলাদেশে তোমাদের বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? 50টি বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। গোটা পৃথিবীর মধ্যে যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যক্তি, নন্দিত মুফাসসির কোরআন, যাকেও আজকে গোটা বাংলাদেশের যত বক্তা, বেশিরভাগ বক্তা বক্তব্য শিখেছেন সাঈদী হুজুরের কাছ থেকে, সব তার ছাত্র। তার কাছ থেকে বক্তব্য শুনেছেন, এত সুন্দর তিনি বক্তব্য দিতে, এমন কোনো বক্তব্য নেই যার ক্যাসেটে পাওয়া যায় না। সকল বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন। জালিম সরকার অন্যায়ভাবে তাকে দীর্ঘদিন কারাগারের মধ্যে আটকিয়ে রেখে অবশেষে চিকিৎসার নামে হাসপাতালের ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছেন। যে ব্যক্তি 50টি বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, যে 50টি বছর ধরে যার হাতে হাজার হাজার বেধর্মীরা ইসলামকে কবুল করেছেন, সুবহান, এত সুন্দর মানুষ। আজকে আমরা কথা বলতে পারতাম না, লাগাম পরানো ছিল মুখে। যেখানেই যাই হুজুর কথা বলবেন সাবধানতার সহিত, এই সমস্যা আছে, চাপ রয়েছে, উপরের চাপ, বিভিন্ন কথা বলতেন। আমরা বক্তব্য দিতে পারি নাই, লিখিত আকারে কাগজ দেওয়া হতো এইভাবে বক্তব্য দিতে হবে। মানুষের বাকশক্তি ছিল না, মানুষ এত বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত ছিল যে সাঈদী সাহেব এত একজন ভালো মানুষ, তার নামে দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় নাই। সাঈদী নামে যেই দোয়া করছে মসজিদ থেকে তার ইমামতি শেষ হয়ে গেছে। সাঈদী সাহেবের জানাজা এই পৃথিবীতে সকল মানুষের জানাজা হয়, সে যদি বেনামাজি হয়, সন্ত্রাসী হয়, তার জানাজায় গেলে কোনো জেল জরিমানা নাই। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় যারা গেল তাদেরকে ধরে কারাগারের মধ্যে আটকানো হলো। এর চাইতে দুঃখজনক ইতিহাস বাংলাদেশে আর হতে পারে না। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি এমন একটি সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ বলা হতো, মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার, সন্ত্রাসীতে লিপ্ত ছিল, যখন নারীদের কোনো ইজ্জত ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো, ঠিক তেমনি সময় বিশ্ববিজিতি নিয়ে পৃথিবীতে এসে পথহারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন, নির্যাতিতা, নিপীড়িতা মা বোনদেরকে সম্মানের আসরে বসিয়ে দিলেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘরে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে এসে বসার সুযোগ করেছেন। আমি আজকের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষের জন্য দুইটি জিনিস তিনি রেখেছেন। মানুষ দুনিয়ার মুক্তি বিদায় দিবে, হাশরের মাঠে উঠবে, বিচারান্তে মানুষের দুইটি স্থান, একটি জান্নাত আর একটি জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামে। জান্নাত এবং জাহান্নামে যাবে এ দুনিয়ার বুক থেকে ফায়সালা তাদের হবে।
দুটিতে একটা পরীক্ষার জায়গা, রেজাল্ট হবে কবরে। কেউ যাবে জান্নাতে, কেউ জাহান্নামে যাবে। এই জন্য মহান তাবারক তাআলা পৃথিবীর বুক থেকে বান্দাকে আখিরাতের প্রার্থীয় সংগ্রহের জন্য বারবার তিনি তাগিদ দিয়েছেন, আর তার ভয়ের জন্য বারবার মানুষকে বক্তব্য শুনিয়েছেন আল্লাহর ভয়ের জন্য। সূরা হাশরের যে 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আল্লাহ পাক তিনি বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়ালা তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য যা কিছু প্রেরণ করেছে এর অপেক্ষায় থাকো। তুমি তোমার ভবিষ্যতের জন্য যে আমলটুকু করেছো, ভালো করেছো মন্দ করেছো, যেটাই করেছো সেই আমলের জন্য কি করো? অপেক্ষায় থাকো। এরপর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আমরা যেটা প্রেরণ করেছি, যে আমলগুলো আমরা পাঠালাম, যেটা করলাম, এই বিষয়ে আল্লাহ পাক তিনি অধিক জানেন। এ ব্যাপারে আল্লাহ পাক তিনি ভালো জানেন। এখন আল্লাহ পাক এখানে বললেন তোমরা কি করো? ভয় করো। কাকে ভয়? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষটা আল্লাহকে ভয় করতে হবে, কোনো পুলিশকে নয়, কোনো র্যাব বিডিআর আর্মিকে ভয় না করে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য ভয়ের কথা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন তোমার ভবিষ্যতের জন্য যেটা প্রেরণ করেছো তার অপেক্ষায় থাকো। তুমি কতটুকু ভালো আর কতটুকু মন্দ করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা, এক জাররা যদি ভালো আমল হয় সেটাও তুমি পেয়ে যাবে, এক জাররা যদি খারাপ আমল হয় সেটাও পেয়ে যাবে। আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণও সেই দিন কার্পণ্য করবেন না। এই দুনিয়ার বুকে যা কিছু করেছি পুঙ্খানু তার আমল নামায় সব সেই দিন ফুটে উঠবে। উঠবে কি উঠবে না? সব ফুটে উঠবে। আমরা যত ভালো আমল করেছি এটাও ফুটে উঠবে, মন্দ আমল করলে সেটাও ফুটে উঠবে। কোথায় আপনি কি করেছেন? আপনি সন্ত্রাসী করেছেন, ডাকাতি করেছেন, নির্যাতন করেছেন, মানুষকে খুন করেছেন, মেরেছেন, অন্যায়ভাবে জুলুম করেছেন, এর এক জাররাও গোপন থাকবে না। সব কিছু আমল নামে আল্লাহ পাক দিয়ে দেবেন। মানুষের আমল গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। প্রকৃতপক্ষে আল্লাহ পাক প্রথম ভয় দেখিয়েছেন বান্দার বান্দি যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা বান্দির মাধ্যম দিয়ে অন্যায় অবিচার সন্ত্রাসী জুলুম ডাকাতি ধর্ষণ রাহাজানি মানুষ খুন কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, আমি আগেই বলেছি মানুষের জন্য দুইটি স্থান, একটি হচ্ছে জান্নাত আর একটি জাহান্নাম। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন কি কাজ করলে আমল করলে জান্নাতে আর কোন আমলের কারণে তুমি জাহান্নামে যাবে, স্পষ্ট আল্লাহ কিন্তু বলে দিয়েছেন। জাহান্নামে যাবে দুইটি আমলের কথা আল্লাহ পাক বলেছেন। এই দুইটি কাজ যদি কোনো বান্দা বা বান্দির মধ্যে থেকে যায় সে নির্ঘাত জাহান্নামী হয়ে যাবে। তার এক নাম্বার ফাআম্মা মান তাগা,
যারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে তারা হচ্ছে জাহান্নামী। এখন সীমা লঙ্ঘনটা কি? সীমা লঙ্ঘন করা মাত্র অতিরিক্ত ভঙ্গ করা, যেটা তাফসীর কারক বিভিন্ন দিক দিয়ে বুঝিয়েছেন। আর সাধারণত বোঝানোর জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে থাকি, এটা বোঝানোর জন্য। এই সীমা লঙ্ঘনটা কারে বলে? যেমন এক হচ্ছে সীমা লঙ্ঘন, সহজে বুঝবেন, আমাদের দেশে ছেলে এবং মেয়ের বিবাহ হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ছেলে পক্ষের লোক মেয়ের বাড়িতে আসে, যাদেরকে বলা হয় বরযাত্রী। কি বলা হয়? বরযাত্রী। একটা কন্ট্যাক্ট হয় যে আমি আমার ছেলে সহ বা বর সহ আপনার বাড়িতে যাইব, লোক যাবে 100 জন। একটা কন্ট্যাক্ট হয়েছে, কতজন লোক যাবে? 100 জন, যেহেতু মেয়ের পক্ষে আয়োজন করবে। 100 জন কন্ট্যাক্ট হলো, মসজিদে হাজির হয়ে গেল। যাওয়ার কথা ছিল 100, দেখা গেল সেখানে 150 লোক, 150 জন হাজির হয়ে গেছে। অতিরিক্ত কয়জন? 50 জন বেশি হয়েছে। এরকম তো আমাদের সমাজে আছে কি নাই? অনেক সময় কিন্তু হয়, আবার গোলমালও হয়। এই যে যাওয়ার কথা ছিল 100, গিয়েছেন 150 জন। এই যে 50 জন বেশি গিয়েছেন, এটাই হচ্ছে সীমা লঙ্ঘন। আপনি আইনকে ভঙ্গ করেছেন। এখানে ওয়াদাবদ্ধ ছিল 100 জন, আপনি গিয়েছেন 150 জন। এই 50 জন বেশি যাওয়া, এরও নাম হচ্ছে সীমা লঙ্ঘন। আর একটি উদাহরণ দিলে আরও সহজ হবে। আমাদের এই দেশে এক সময়, এখন কম, আগে ছিল খুব বেশি, দেশে যাত্রা হতো বেশি। যাত্রা গানে মহিলা নিয়ে নৃত্য করানো হতো। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আকাশ থেকে নেমে আসে এক ঝাঁক ডানা কাটা পরি। মানুষ এত আমদানি হতো, নিত্য সেই জাহান্নামের কীট নর্তকী এনে নাচানো হতো। কিন্তু সেখানে যাত্রা দিতে গেলে একটা অনুমতির প্রয়োজন হতো। অনুমতির জন্য মাননীয় ডিসি মহোদয়ের কাছে আপনারা গেলেন, যে যাত্রা যেহেতু হবে একটা অনুমতি নিতে হবে। একটা আবেদন করলেন, আমাদের দাসুরিয়া ট্রাফিক বোর্ডে যাত্রা অনুষ্ঠিত হবে। সেই যাত্রায় কি হবে? উলঙ্গ মহিলা এসে নৃত্য করানো হবে, নাচানো হবে। এটা কিন্তু ডিসি সাহেব ভালোভাবেই জানেন। আবেদন দিলেন, ডিসি সাহেব দেখলেন, সুন্দর করে পড়লেন, বুঝলেন এখানে যদি আমি অনুমতি দেই তাহলে মহিলার নৃত্য হবে, যুব সমাজ, যুবতীর চরিত্র নষ্ট হবে। এটা আইনে ঠিক নয়। সব কিছু দেখার পর ডিসি সাহেব সুন্দর করে সই করে দিল, অনুমতি দিয়ে দিল যাত্রার। এই যে এটার সইয়ের মাধ্যম দিয়ে, এটা হচ্ছে সীমালঙ্ঘন। কারণ এখানে আসলে চরিত্র নষ্ট হয়, ছেলেদের চরিত্র নষ্ট হবে জানার পরেও যদি ডিসি মহোদয় এখানে সিগনেচার করে দেয়, এটা হচ্ছে সীমালঙ্ঘন। সুতরাং আইনকে সে লঙ্ঘন করেছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বুঝিয়েছেন সীমা লঙ্ঘনকারী বুঝিয়েছেন যারা কোরআন সুন্নাহ, আল্লাহর আইন, কোরআন হাদিস অমান্য করে নিজের মন গড়া আইন দিয়ে যারা তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বদাই দেশ পরিচালনা করে, এটাও হচ্ছে সীমা লঙ্ঘন। কথা বলে ঠিক কিনা? আমরা এখন মিলাই জাহান্নামে যার জন্য দুইটি। 1 নাম্বার সীমা লঙ্ঘন। আমরা যদি আমাদের জীবনে মিলাই তাহলে দেখেন আমরা কিন্তু এই দলের মধ্যে পড়ে যাই। আমরাও কিন্তু নিজের মন গড়াই চলতেছি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চলতে পারতেছি না। যখন মসজিদে আসি কিছু সময়ের জন্য দেখবেন কোরআনের আইন চলে। মসজিদে কিন্তু ঠিক ওই আইন চলে কোরআন দিয়া। এখানে এক ইমামের পিছনে নেতৃত্বেই নামাজ হয়। কথা বল ঠিক কিনা? এখানে ইমামের পিছনে ইমাম গিয়েছেন সিজদায়, আপনি কি আগে সিজদা যেতে পারবেন? আপনাকে ইমামের সাথে সাথেই সিজদায় দিতে হবে। ইমাম গেছে রুকু, আপনি সিজদায় যেতে পারবেন না। ইমাম যতক্ষণ সিজদা থেকে মাথা না উঠাবে অতক্ষণ পর্যন্ত আপনি মাথা উঠাতে পারবেন না। এই ক্ষমতা আপনার নাই, কারণ এখানে আইন আছে কোরআনের। যার কারণ শান্তি আছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে। এ মসজিদ যেমন আল্লাহর জমিন, সারা পৃথিবী হচ্ছে আল্লাহর জমিন। এখানে যেমন কোরআনের আইন আছে, শান্তি আছে। সারা পৃথিবীর মধ্যে যে কোরআনের আইন থাকতো, গোটা পৃথিবীর মধ্যে শান্তি থাকতো। কথা বলে ঠিক কিনা? তাহলে আইন কি মসজিদেই দরকার না সব জায়গায় দরকার? সব জায়গায় দরকার আছে কি নাই? তাহলে সব জায়গায় যদি কোরআনের আইন থাকে,
দলবল নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে ফুরফুরার মুরিদ, কে চরমোনার মুরিদ, কে আটরশি, কে নয় রশি, সকলের জন্য শান্তিতে পরিণত হবে কি হবে না? সকলেই সুখে শান্তিতে বাস করবে। একজন মহিলা তার সতীর্থ নিয়ে বিশাল মাঠের মধ্য দিয়েও যদি হেঁটে যায়, চোখ উঁচু করে তাকানোর ক্ষমতা কোনো যুবকের হবে না। কথা বলে ঠিকই না? এ সুন্দর সমাজ করার আইন আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ পাক কবুল করে সকলে বলো আমিন। তাহলে এক নাম্বার কি? সীমা লঙ্ঘন। দুই নাম্বার ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে আখেরাতে চাইতে বেশি বড় মনে করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক নাম্বার ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, ইচ্ছা অনুযায়ী চলবেন, কোরআন হাদিস আল্লাহর আইন কোরআন সুন্নাহ ভিত্তিক না চলে নিজের মন গড়া অনুযায়ী চলবে। দুই নাম্বার ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকেই যারা বড় মনে করলো, আখিরাতকে ভুলে গেল, শুধু দুনিয়ার দুনিয়া। দুনিয়ার মোহে মানুষ পড়ে অন্ধ হয়ে যায়। কথা বল ঠিকই না? আমার বাড়ি, আমার গাড়ি, আমার গদি, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার চেয়ার, আমার অহংকার, যার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, ভালো তার চোখে পড়ে না। কথা বল ঠিক কিনা? এই যে দুনিয়ার মোহ, যখন মানুষ দুনিয়ার মোহে ডুবে যায় তখন পশুর রূপ ধারণ করে। পশুর যেমন বিবেক থাকে না, চতুষ্পদ যন্ত্রের মতো মানুষ হয়ে যায়, তখন তার বিবেক থাকে না, তখন সে সন্ত্রাসী করতে একটু দ্বিধাবোধ করে না, মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, মানুষকে লাঠি দিয়া পিটাইয়া গুলি করে হত্যা করে গুম করতে মানুষের কোনো দ্বিধাবোধ হয় না, কারণ তার মতো চরিত্র হয়ে যায় হাইনার মতো চরিত্র হয়, পশুর মতো। কথা বলে ঠিক কিনা? চতুষ্পদ যন্ত্র। এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ যন্ত্রর চাইতেও খারাপ, বালহুম আদল, এর চাইতেও ঘৃণিত। আজ মানুষ চতুষ্পদ যন্ত্রর মতো হয়ে গিয়েছে। আজকে দেখেন, আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ যখন অন্ধ হয়ে যায়, বিবেকে আর কাজ করে, মানুষত্ব থাকে না। একজন মানুষ আর একজনের মানুষের মায়া তার দিলের মধ্যে থাকে না, নির্দ্বিধায় মানুষকে হত্যা করছে। আজকে আপনারা দেখে অবাক হচ্ছেন, আজকে আমরা দেখে অবাক হচ্ছি, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে। কত মানুষকে আয়না ঘরের মধ্যে আটকে রেখেছিল, মানুষগুলো এখন বেরোচ্ছে, কি না কষ্ট করেছিল। আপনারা দেখেছেন, আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম, হেফাজতে ইসলামের লোকদেরকে যে আটকে রেখেছিল, এখন ডিবি সেলের আয়না ঘরের মধ্যে তল্লাশি চালিয়েছিল, তল্লাশি চালানো হলো। তো হেফাজতে ইসলামের কিছু ব্যক্তি সেখানে গিয়েছিল, একজন আলেমকে নিয়ে যাওয়া হলো। আপনারা এই ভিডিও দেখছেন, উনি ঘুরে ঘুরে সব সেল দেখাচ্ছেন, সেনাবাহিনী নিয়ে তল্লাশি করলেন, সেখানে খুঁজে কিছু পায় নাই। পেল কি? একটা ছাত্রর পায়জামা, একটা গামছা সেখানে আছে, আর কিছু ঔষধ, ব্রাশ, একটা সরিষার তেলের বোতল, আর কয়েকটি জিনিস ছাড়া আর কিছুই নাই। তো উনি বললেন, সাক্ষাৎকার দিতে গিয়ে দোতলাতে নিয়ে গিয়ে বললেন যে এই রুমের মধ্যে আমাদের 150 জন আলেমকে এখানে রাখা হয়েছিল, আমরা এখানে ছিলাম। আমি সবচাইতে বড় আশ্চর্য হলাম, এখানে তিনি বর্ণনা করেছেন যে পাশে সামনে দেখলে একটা গ্রিল দিয়ে আটকানো, পাশে আর একটা রুম, বললেন এই রুমের মধ্যে থাকতো মহিলা, আমাদেরকে উলঙ্গ করে মহিলা ছেড়ে দেওয়া হতো ধর্ষণ করার জন্য, জেনা করার জন্য, এবং আমাদেরকে পিটানো হতো, আমাদের প্রতি নির্যাতন হয়েছে। এরপর নারীদের দিকে আমরা তাকাই নাই, এত কষ্ট করেছে। সে বর্ণনা দিচ্ছেন একজন আলেম হয়ে। এর চাইতে দুঃখ আর কি থাকতে পারে? জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে, যেই সরকারের পতন হয়েছে, মানুষকে নির্যাতন করেছিল, অন্যায় করেছিল, ঈমানকে ধারণ করার জন্য ষড়যন্ত্র করেছিল, মজলুম মানুষের কান্না আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, এই জন্য দুনিয়ার বুক থেকে নিষ্পাদিত হয়েছে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, আহারে এত নির্যাতন। আমার দুঃখ লাগে, মানুষকে যখন কষ্ট দেয়, রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া 100% কবুল হয়, তার মধ্যে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কখনো ফেরত যায় না, কবুল হয়। আজকে গোটা বাংলাদেশের মজলুম মানুষের কান্না হাজারি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, যার কারণে আজকে স্বৈরাচারী সরকার দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। আবার দুঃখ লাগে,
তিনটি ইতিহাস এই পৃথিবীতে, যে তিনটি ইতিহাস শুনলে চোখ দিয়ে পানি ঝরে। মানুষের প্রতি মায়া ছিল, লাশের সহিত মানুষ খারাপ ব্যবহার করেছিল। তার এক নম্বর ইতিহাস ছিল উহুদের যুদ্ধ, যেই যুদ্ধে আমির হামজা রসুলের চাচাকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই। নবীজি তার চাচা আমির হামজাকে এত ভালোবাসতেন, উহুদের মাঠে আমির হামজাকে শহীদ করেছেন, শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই। হিন্দার নৃত্যে কি করা হলো, হাতের আঙ্গুল কেটে ফেললাম, চোখ উঠায় ফেললাম, নাক কাটলেন, দাঁত ভেঙ্গে ফেলানো হলো, জিহ্বা কাটলেন, সবগুলা দেমালা তৈরি করে হিন্দা গলায় পড়লেন। আর আমির হামজার লাশের উপর বুকটা চিরে কলিজা বের করে চিবালেন, আর আমির হামজার শরীরের উপর নৃত্য করেছিলেন। ওয়াসি তাকে শহীদ করলাম। অবশ্যই ওয়াজি বুঝতে পেরেছেন এই কাজটি আমার জন্য ঠিক হয় নাই, আমি ইসলাম কবুল করব। ওয়াসি নবীর খেদমতে হাজির হলেন, ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি এসেছি। নবীজি বললেন, কোন ওয়াসি তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি সেই ওয়াসি, যেই ওয়াসি আপনার প্রাণের চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছিল। নবীজি বলল, ওয়াসি রে, আমার চাচাকে শহীদ করেছিল কেমনি করে, ইতিহাস শোনাও। ওয়াসি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজাকে আমি শহীদ করেছিলাম একটা পাহাড়ের আড়ালে বসা, পিছন দিক থেকে বর্ষার আঘাতে আমির হামজার দিকে যখন আঘাত করলাম, বর্ষার আঘাতে আমি দুনিয়ার বুক থেকে উৎখাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি উহুদের মাঠে ঢলে পড়লেন, হিন্দার নির্দেশ হলো, আমির হামজাকে কি করম, এর নাক কেটে ফেলো, দাঁত উপড়াও, জিহ্বা কাটো, আঙ্গুল কাটো। তার নির্দেশে তাই করা হলো, ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। নবীজি আমার কেঁদে ফেললেন, দৃশ্যটা আর সহ্য করতে পারলেন না। আমার নবীজি যেই দিন উহুদের মাঠে জিহাদ শেষ হয়ে গেছে, চাচাকে এত ভালোবাসতেন, নবীজি আমার বললেন, আমার সাহাবীরা, অনেক মানুষ শহীদ হয়ে গেছে, শহীদের লাশ পাই, কিন্তু আমার চাচা আমির হামজার লাশ তো আমি এখনো দেখি না, বলো দেখি কোথায় আছে। সাহাবীরা দৃশ্য দেখে হুজুরকে বলতে চাই না, সকলেই থমকে দাঁড়িয়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। নবীজি নিজেও তিনি চলে গেলেন, উহুদের মাঠে খুঁজতে শুরু করলেন, আর দেখলেন চাচা পড়ে আছেন, কলিজা ফেড়ে ফেলেছেন, নাড়ি ভুড়িগুলা সব বের হয়ে গেছে, ক্ষত বিক্ষত করেছেন। এই দৃশ্য দেখে হুজুর ঠিক থাকতে পারেন নাই। উহুদের মাঠে আমির হামজার লাশের শহীদ, তারা এত খারাপ ব্যবহার করেছিল, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, কেটে কেটে নাড়ি ভুড়ি বের করে, কলিজা বের করে, অঙ্গ পতঙ্গগুলা কেটে টুকরো করে, ওয়াসির এরপর দেখা গেল হিন্দা তার শরীরের উপর নৃত্য করে গান গেয়েছিলেন। কত বড় অপরাধী কাজ করেছিলেন, লাশের উপর নৃত্য করলেন। 2 নম্বর ইতিহাস, কারবালার প্রান্তে ইমাম হুসাইনকে শহীদ করেছিল বাবলা গাছে হেলান দিয়ে বসা। ইয়াজিদের সৈন্যরা তীর মারতে শুরু করলো, এমনভাবে তীর মারলো, তীর মারতে মারতে গোটা শরীর যখন জখম হয়ে গেল। ইমাম হুসাইন ঢলে পড়েছেন, ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এইবার দেখেন ইয়াজিদের সৈন্যরা শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই। ইয়াজিদের সৈন্যরা তারা ঘোড়া তাড়ায়া হুসাইনের দেহ থেকে, হাড্ডি থেকে তারা গোস্তগুলো পৃথক করে দিয়েছিল। হুসাইনের শহীদ এমন খারাপ ব্যবহার করেছিল, শহীদ তো করলেই দেহ থেকে, হাড্ডি থেকে গোস্ত পর্যন্ত আলাদা করে দিয়েছিল। আর 3 নম্বর এমন একটি ইতিহাস আমরা দেখলাম, যখন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে হায়নার মতো চেপে বসলো, 28শে অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাঠি বৈঠা দিয়া পিটাইয়া হত্যা করে দেহের উপর ওরা নৃত্য করেছিল। কথা বলে ঠিক কিনা?
এই পাষণ্ড জাতির 28 অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে লাঠি বৈঠা নিয়ে পিটাইছিল। এরপর একজন ইসলামী আন্দোলনের কর্মী তিনি পানি পানি বলে চিৎকার করেছিলেন। পাষণ্ড আওয়ামী লীগের হায়নার একজন জাতি তার মুখের মধ্যে প্রসাব করে দিয়েছিলেন। আমি বলতে চাই সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা অন্যায়ভাবে প্রসাব করে মুখে প্রসাব করেছিল চতুষ্পদ যন্ত্রের মধ্যে, আজকে তোমরা কোথায়? তোমাদের তো ইহকালে পরকালে তোমাদের তো বিচার হবেই। এই জমিনে বাংলাদেশে তোমাদের বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত নির্যাতন বেশি বেড়ে যাওয়া ঠিক না। কথা বলে ঠিক কিনা? তিনি তো মানুষ। এই জন্য বলতে চাই, কে কোন দল করেন আমি জানি না, যে দল করেন না কেন, আবারও যদি এই বাংলাদেশে কোনো দল এসে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, ইসলামের বিপক্ষে পদক্ষেপ নেয়, আমরাও সেই দলের বিপক্ষে পদক্ষেপ নেব এবং ছাত্র সমাজও তাদের বিপক্ষে পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। কথা বলে ঠিক কিনা? আমরা কোনো দল বল বুঝি না, আমরা চাই ইসলাম। ইসলামের বিরুদ্ধে যেই দল আঘাত হানবে তার বিরুদ্ধে আমরা আঘাত হানবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আমার রাসূল। উহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত তিনি ঝরিয়ে দিয়েছেন। আজ মানুষ দুনিয়ার মোহে পড়ে, তারা অন্ধ হয়ে যায়, মানুষের উপর নির্যাতন করে, আবার দুঃখ লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী হবে দুই প্রকার। এক নম্বর ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে। দুই নম্বর ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বড় মনে করলাম, এই দুনিয়া দুনিয়া করে ব্যস্ত ছিল, আখিরাতকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের জন্য আমি আল্লাহ পাক একটি স্থান রেখেছি, তার নাম জাহান্নাম। জাহান্নাম রেখেছি। দুনিয়ার মানুষ যদি বাঁচতে চাও তাহলে কি করতে হবে? দুইটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যদি বাঁচতে চাও তাহলে দুইটি কাজ করো। এক নাম্বার কাজ হলো আম্মা মান খাফা মাকাম রাব্বি, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাত যদি যেতে চাও, এক নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, এক নাম্বার দিলে ভয় রাখতে হবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে। যে লোকটি ভয় করেছে, আল্লাহর দরবারে যে জবাবদিহি করতে হবে, দণ্ডায়মান হতে, এইটাকে যে ব্যক্তি ভয় করে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার কাছে জবাবদিহি করতে হবে। আমি যে চুরি করেছি, আমি যে ধর্ষণ করেছি, আমি যে মানুষ খুন করেছি, হত্যা করেছি, কি জবাব দিব আমি? আমি যে সুদ খেয়েছি, ঘুষ করেছি, অন্যায় করেছি, হকলি ভাগ নষ্ট করেছি, তোমার দরবার কি জবাব দিব? এই ভয় যদি কারো দিলের মধ্যে একবার ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা কখনো সে জুলুমবাজ হতে পারবে না। ওই আল্লাহর বান্দা কখনো মানুষকে খুন করতে পারবে না, মানুষকে হত্যা করতে পারবে না, মানুষকে আয়না ঘরের মধ্যে আটকে রাখবে না, কখনো আলেম ওলামাদের বিপক্ষে কখনো পদক্ষেপ নেবে না। কথা বলে ঠিক কিনা? আজ 50টি বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। গোটা পৃথিবীর মধ্যে যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যক্তি, নন্দিত মুফাসসির কোরআন, যাকেও আজকে গোটা বাংলাদেশের যত বক্তা, বেশিরভাগ বক্তা বক্তব্য শিখেছেন সাঈদী হুজুরের কাছ থেকে, সব তার ছাত্র। তার কাছ থেকে বক্তব্য শুনেছেন, এত সুন্দর তিনি বক্তব্য দিতে, এমন কোনো বক্তব্য নেই যার ক্যাসেটে পাওয়া যায় না। সকল বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন। জালিম সরকার অন্যায়ভাবে তাকে দীর্ঘদিন কারাগারের মধ্যে আটকিয়ে রেখে অবশেষে চিকিৎসার নামে হাসপাতালের ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি 50টি বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, যিনি 50টি বছর ধরে, যার হাতে হাজার হাজার বেধর্মীরা ইসলামকে কবুল করেছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ। আজকে আমরা কথা বলতে পারতাম না, লাগাম পরানো ছিল মুখে, যেখানেই যাই হুজুর কথা বলবেন সাবধানতার সহিত, এই সমস্যা আছে, চাপ রয়েছে, উপরের চাপ, বিভিন্ন কথা বলতেন। আমরা বক্তব্য দিতে পারি নাই, লিখিত আকারে কাগজ দেওয়া হতো, এইভাবে বক্তব্য দিতে হবে। মানুষের বাকশক্তি ছিল না।
মানুষ এত বিপদগ্রস্ত, আতঙ্কগ্রস্ত ছিল যে সাইদি সাহেব এত একজন ভালো মানুষ, তার নামে দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় নাই। সাইদি নামে যেই দোয়া করছে মসজিদ থেকে তার ইমামতি শেষ হয়ে গেছে। সাইদি সাহেবের জানাজা এই পৃথিবীতে সকল মানুষের জানাজা হয়, সে যদি বেনামাজি হয়, সন্ত্রাসী হয়, তার জানাজায় গেলে কোনো জেল জরিমানা নাই। আর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জানাজায় যারা গেল তাদেরকে ধরে কারাগারের মধ্যে আটকানো হলো। এর চাইতে দুঃখজনক ইতিহাস বাংলাদেশে আর হতে পারে না। কথা বলা ঠিক কিনা? তিনি তো মানুষ, আমি ধরে নাম সাইদি একজন অপরাধী, তিনি তো মানুষ, একদম মানুষের জন্য তো মানুষ দোয়া করতেই পারে, পারে কি পারে না? আমাদের সমাজে আমরা অহরহ দোয়া করছি, বেনামাজি কোনোদিন নামাজ পড়ে মারা গেছে তার জানাজা পড়ে তার জন্য দোয়া করছি। আর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির হাতে হাজার হাজার বেধর্মীরা ইসলাম কবুল করল, যিনি নন্দিত একজন মুফাসসির, যে খানাই কাবার মধ্যে যে কেউ ঢুকতে পারে না তার জন্য দরজা ওপেন থাকতো। আর সেই ব্যক্তির জানাজা নামাজ পড়া যাবে না, যার এটা অপরাধ হলো, যার জন্য দোয়া পর্যন্ত পড়ার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। সেই নন্দিত মুফাসসির যিনি 14 তারিখ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন, গোটা বাংলাদেশে সাইদি সাহেবের টেপ রেকর্ড বেজেছে, গোটা বাংলাদেশের তার বক্তব্য বেজেছেন, মানুষ বুঝিয়েছেন। মানুষ একটা অবস্থার সৃষ্টি ছিল, এখন মানুষ ওপেনে তার ব্যাপারে কথা বলছেন। মহান আল্লাহর কাছে ফরিয়াদ যে আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের সহি কথাগুলো বোঝার তৌফিক দাও। সকলে বলো আমিন। তাহলে 1 নম্বর ভয় রাখতে হবে কার? আল্লাহর ভয়। কিয়ামতের মাঠে আমাকে যে জবাবদিহি করতে হবে, এই ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে ঢুকে যায় তাহলে 1 নম্বর লাগবে ভয়। ফাম্মা মান খাফা মাকাম রাব্বি, 1 নম্বর হচ্ছে ভয়। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, 2 নম্বর হচ্ছে তার নফসকে সন্তুষ্ট করার জন্য নয়, তার মন গড়া ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করবে না, যা করবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। যখন কোনো বান্দা করবে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে যত মিটিং মিছিল, যত আলোচনা সব কিছু হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। এই 2টি কাজ যার থাকবে, আল্লাহ পাক বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদেরকে একটি স্থান দেব, পুরস্কার, তার নাম হচ্ছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর বুঝতে পেরেছি জাহান্নামে যাবে সীমা লঙ্ঘনকারী, আর যারা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার মহব্বত বেশি ছিল, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল, তারা যাবে জাহান্নামে। আর জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর ভয় স্থান দিতে হবে দিলের মধ্যে। আর 2 নম্বর যা কিছু করবো, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে, আমার খাওয়া দাওয়া, উঠা বসা, কাজকর্ম, মিটিং মিছিল, অফিস আদালত, সব কিছু হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, নফসকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ পাক রেখেছি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে 1 নম্বর কাজ হচ্ছে সীমা লঙ্ঘনকারী থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদের যারা যেন সীমা লঙ্ঘন না হয়। 2 নম্বর আখেরাতকে বেশি ভালোবাসতে, দুনিয়ায় তো আমরা থাকবো দুনিয়ার কাজকর্ম এর মাধ্যম দিয়েই, তবে আখেরাতের তুলনায় যদি দুনিয়াটা বেশি না হয়, দুনিয়ার চাইতে আখেরাতকে বেশি ভালোবাসতে হবে, প্রাধান্য দিতে হবে আখেরাতের প্রতি। এই 2টি কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন, সকলে বলো আমিন। তাহলে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর জান্নাত পাওয়ার জন্য যে 2টি কাজ, সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম তারা আল্লাহকে ভয় করেছেন, এত ভয় করেছেন যে আশারাই মুবাশশারা যে সাহাবী ছিল, দুনিয়ার বুক থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী ছিল, তাদেরকে আশারাই মুবাশশারা বলা হয়। এরা দুনিয়ার বুক থেকে সার্টিফিকেট পেল, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে এত ঢুকে গিয়েছিল যে হযরত ওমর তার রাষ্ট্র যখন পরিচালনা করতেন, তিনি বক্তব্য বলেছিলেন, আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা কুত্তাও না খেয়ে মরে যায়, কিয়ামতের দিনে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কি ভয় ছিল তার মধ্যে, কত ভয়! এত ভয় ছিলেন, নিজে তিনি বহন করে খাবার তিনি পৌঁছে দিতেন গরিবের বাড়িতে। নিজে হযরত ওমর তিনি কাজকর্ম করেছেন, এমনকি বৃদ্ধা এক মহিলার বাড়িতে গিয়ে নিজে তিনি
কাজ করেছেন, তার বাড়িঘর ঝাড়ু দিয়ে পানির প্রয়োজন ছিল, পানি পর্যন্ত পৌঁছে দিতে হযরত ওমর এ দায়িত্ব তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ, কি নেতা ছিলেন! তার চরিত্র কেমন ছিল? এর কারণ কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ছিল তার মধ্যে। এত ভয় ছিল, ভয়ের কারণে তিনি কাজ করেছিলেন। তিনি যাচ্ছেন সর্বদা, তিনি দেখেন যে ছদ্মবেশে খোঁজখবর নিচ্ছেন সমাজের মধ্যে, তার দেশের মধ্যে। একটা গ্রাম এলাকায় ঢুকেছেন, দেখলেন কান্নার আওয়াজ, কয়েকটা বাচ্চারা কাঁদছে, বলছে মা আজ 3টা দিন হলো না খেয়ে থাকি, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, আমাদেরকে খেতে দিবা না? শুধু পাতিলে সিদ্ধ করছো, পানি গরম করো, খাবার তো দাও না। মা অভিযোগ করতে, বাবা 3টা দিন হলো আমাদের খলিফা ওমর আমাদের খোঁজ নিল না, 3টা দিন আমরা কয়েকজন সদস্য না খেয়ে মারা যায়, একজনও সে খবর নেয় নাই। ওমর ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আমার রাষ্ট্রে একটা ফ্যামিলি 3 দিন না খাওয়া, আর আমি জানি না। তিনি ভয় পেয়ে গেলেন, দৌড় মেরেছেন বাইতুল মাল থেকে খাবার পেড়ে ভিত্ত আসলামকে বলতে মাথায় উঠায় দাও। আসলাম বলছে, খলিফা আপনি রাষ্ট্রপ্রধান, আপনি একজন খলিফা, আপনি মাথায় নিলে কেমন হয়, এটা আমার মাথায় উঠায় দেন। হযরত ওমর বলেন, আসলাম শুনে রাখো, কিয়ামতের দিন মুসিবতের সময় আবার গুনার বোঝা যদি তুমি বহন করতে পারো, আজকে সেই সদস্যের খাবারের বোঝা তোমার মাথায় আমি দিতে পারি। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, কিয়ামতের দিন কেউ কারো গুনার বোঝা বহন করবে না। ওমর বললেন, তাই যদি হয় বোঝা আমাকেই বহন করতে। নিজে তিনি বোঝা বহন করে খাবার তিনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, এ ছিলেন খলিফা, কারণ তার মধ্যে ছিল ভয় আল্লাহর। তিনি কোরআন মানতেন, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করেছেন। এই জন্য আমাদের দেশ যদি একজন রসুল আসবে না এই পৃথিবীতে, রসুল আর আসবে না, তবে ওমর আসবে না, একথা কিন্তু রসুল বলেন নাই। আমি আসবো না, কিন্তু ওমর যে আসবে না কথা বলেন নাই। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি এইরকম একজন ওমর তুমি আমাদের এই বাংলাদেশে পাঠিয়ে দাও, যার মাধ্যমে দেশ শান্তিতে থাকবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দেশ জন্মভূমি বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন।